ব্রাজিল জাতীয় দলে বড় ধরনের চমক আনতে যাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। দলে ফিরে আসছেন নেইমার জুনিয়র। প্রায় 2 বছর পর আবারও দেখা যাবে তাকে সেলেসাওদের জার্সিতে। তবে বাদ পড়তে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র, যদিও এই বাদ পড়া শব্দটি এবার আপত্তিজনক। মূলত কার্ড ইস্যু ও ওয়ার্কলোড বিবেচনায় নিয়ে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে বলাটাই হবে যৌক্তিক, কারণ তুলনামূলক গুরুত্বহীন 2 ম্যাচের একটিতে খেলানোর জন্য ভিনিসিয়াসকে স্পেন থেকে বলিভিয়ায় উড়িয়ে নেওয়া যৌক্তিক মনে করছেন না আনচেলত্তি। আর তাই তিনি ভিনিসিয়াসকে দল থেকে দূরেই রাখছেন 2 ম্যাচের জন্য ঘোষণা হতে যাওয়া ব্রাজিল দল থেকে। আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ 2টি ম্যাচ খেলবে ব্রাজিল। 5 সেপ্টেম্বর মারাকানায় চিলির বিপক্ষে নামবে আনচেলত্তির দল। এরপর 10 সেপ্টেম্বর বলিভিয়ার আতিথেয়তা নেবে এল আল্টোতে। 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে আগেই 2026 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। আর তাই বাকি 2 ম্যাচ অনেকটা পরীক্ষার মঞ্চ বিশ্বকাপের চূড়ান্ত দল গড়ার জন্য। দলে ভক্তদের জন্য অবশ্যই বড় চমক হতে পারে ভিনিসিয়াস জুনিয়রের না থাকা। তবে যেভাবে গণমাধ্যমে তাকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, তাতে মনে হতে পারে পারফরম্যান্সের কারণে কি এমন সিদ্ধান্ত হচ্ছে। বিষয়টা কিন্তু আসলে মোটেও তেমন না। ইতিমধ্যে প্যারাগুয়ের বিপক্ষে 2য় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিরুদ্ধে খেলতেই পারবেন না তিনি। আর বলিভিয়ার মাঠে উচ্চতার কারণে চ্যালেঞ্জিং আবহাওয়ায় খেলোয়াড়দের ফিজিক্যাল চাপ থাকে ভয়াবহ রকমের। শুধু ওই ম্যাচের জন্য তাকে ভ্রমণ করানো আনচেলত্তির কাছে যৌক্তিক মনে হয়নি, তাই বিশ্রাম দিচ্ছেন ভিনিসিয়াসকে। অর্থাৎ বাদ পড়া নয়, বরং কার্ড ইস্যু আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই জাতীয় দলে থাকছেন না তিনি। যার মানে রিয়াল মাদ্রিদের এই তরুণ তারকাকে বিশ্রাম দেওয়া হচ্ছে, এমনটা বলাই সঠিক হবে। ভিনিসিয়াস দলে না থাকা অনেক সমর্থকের জন্য হতাশা হলেও কোচ কার্লো আনচেলত্তি মনে করছেন দলের টেম্পো এবং খেলোয়াড়দের ফ্রেশ রাখার জন্যই এটি যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। একদিকে ভিনিসিয়াস থাকছেন না, আর তাই সব আলো এখন নেইমার জুনিয়রের উপর। 22 মাস পর জাতীয় দলে ফিরছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন 2023 সালের 17 অক্টোবর। এরপর ইনজুরির কারণে দীর্ঘ সময় কাটাতে হয়েছে পুনর্বাসনে। এখন আবারও সেলেসাওয়ের জার্সিতে নামবেন সান্তোসের হয়ে খেলা এই ফরওয়ার্ড। বিশ্বকাপকে সামনে রেখে তার ফর্ম আর ফিটনেসই এখন ভক্তদের বড় প্রত্যাশা। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী যেসব খেলোয়াড় প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেতে যাচ্ছেন তারা হলেন সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো, রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এদার মিলিতাও, বোতাফোগোর ফুলব্যাক ভিতিনো এবং ভাস্কোর পাওলো হেনরিক। মিডফিল্ডে বোতাফোগোর দানিলো ও সাও পাওলোর মার্কোস অ্যান্তোনিও দলে সুযোগ পেতে যাচ্ছেন। ফরওয়ার্ড লাইনে ক্রুজেরোর কাইও হোর্হে এবং সান্তোসের নেইমারও দলে থাকছেন। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগো দলে তো থাকছেনই। এদের মধ্যে নেইমারের প্রত্যাবর্তন এবং রদ্রিগোর নিয়মিত থাকা, এই দুটি কোচ কার্লো আনচেলত্তির আক্রমণ পরিকল্পনায় বড় ভূমিকা রাখতে পারে। কোচ হিসাবে কার্লো আনচেলত্তি সবসময় পরিচিত অভিজ্ঞতা আর নতুন প্রতিভার মিশ্রণ নিয়ে মাঠে দল নামানোর জন্য। চিলির বিরুদ্ধে বড় পরীক্ষার পাশাপাশি অধিকতর উচ্চতায় থাকা এল আল্টোর কঠিন আবহাওয়ায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচই হবে ব্রাজিল দলের জন্য টেস্ট কেস। বিশেষ করে নেইমার, রদ্রিগো আর কাইও হোর্হেদের মতো নতুনদের কম্বিনেশন কেমন দাঁড়ায় তা দেখতে মুখিয়ে ফুটবল ভক্তরা। ইতিমধ্যে ব্রাজিল সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে বলছেন ভিনিসিয়াস ছাড়া আক্রমণে এক ধরনের ফাঁক তৈরি হবে, আবার অনেকেই মনে করছেন নেইমারের ফেরা দলকে নতুনভাবে অনুপ্রেরণা যোগাবে। বিশ্বকাপের আগে এই 2 ম্যাচেই মিলবে ইঙ্গিত ব্রাজিল আসলে কোন ছন্দে খেলতে যাচ্ছে সামনের দিনগুলোতে। একদিকে ভিনিসিয়াস বিশ্রামে আর অন্যদিকে নেইমার দলে ফিরছেন। ব্রাজিল দলের এই পরিবর্তন ঘিরে ফুটবল বিশ্বজুড়ে চলছে আলোচনার ঝড়। এখন ভক্তদের অপেক্ষা নিজেদের মনে থাকা প্রশ্নের উত্তর মেলানোর। সেপ্টেম্বরে মাঠে নামে সেলেসাওরা কেমন করবে, আর নেইমার কতটা ফর্মে ফিরতে পারেন। যদি সব ঠিক থাকে তবে 2026 বিশ্বকাপের মূল লড়াইও কি দেখা যেতে পারে নেইমারকে? আপনার কি মনে হয়? উত্তরটা জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ আর ইনসাইড নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো এবং শেয়ার করুন ভিডিওটি। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকেও যুক্ত থাকুন আমাদের সঙ্গে।